ডিফারেন্স আছে রেজাল্ট আবার দেখে আবার হতাশ হইও না। এই জায়গায় সি না লিখে এইখানে বাংলায় আছে দুর্ভোগ, দুর্ভোগ লিখছে, এখানেও তাই লেখা আছে দুর্ভোগ, আমরা দুর্ভোগের নাম সি দিয়ে দেব। ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করতে হলে কি করতে হবে? এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, তারপর যোগ করে ফলাফল 100 হইতে হবে। শূন্য না 100 কি লিখছিলাম? নাম্বার সি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। কোত্থেকে পাইছি কেউ বলতে পারবা? ও শুরুতে একবার ডেরিভেটিভ করা ছিল, ওইটা থেকেই আর একবার ডেরিভেটিভ করেছি। তাহলে যোগ করে দেখি, যোগ করলে 100 হয় কিনা দেখি। এটাই ল্যাপ্লাসের সমীকরণ। ডেল এক্স ওয়াই ছিল, তাহলে ওইখানে একটু কারেকশন করা। ওয়াই ছিল, তারে যদি এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ 0, আসলে এই যোগফলের ঠিক আছে। এটা তো ঠিক করা আছে, এটা তো বের করছিলাম না কোনো এক সময়। হ্যাঁ, তার এটাকে আবার ডেরিভেটিভ করা, ডেল স্কোয়ার 5 বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, ডেল স্কোয়ার 5 বাই ডেল মাইনাস। এরপরে স্রোত রেখা আর বিভব রেখা। নাম্বার ডি,
কই যে গেছে, কে যে কোন দিকে চলে যায় তা কেমনে মুখ না সিটে কি এই দুর্ভোগ এই ভাষায় এনে দুই দুর্ভোগ বিয়োগ করলে ফলাফল কি হয়? আমাদের এত বুদ্ধি জ্ঞান কম, কথা বলা কেন? দুটো দুর্ভোগ বিয়োগ করলে ফলাফল দুর্ভোগ, দুটো দুর্ভোগ যোগ করলে দুর্ভোগ, গুণ করলে দুর্ভোগ, ভাগ করলে দুর্ভোগ, দুর্ভোগ নিয়ে যা কিছু করো ফলাফল। এই জন্য এই দুটো মিলেইয়া এই এর আলোকে তোমরা 3, 4টার এগুলো যা আছে এগুলো সব করবা। 5 আর 6 তাও এই যা করেছি এই নিয়মের নিজেরা করবা। তারপরে 7 এই যেটা করেছি এইটারই শুধু সাইয়ের ফাংশন একটু চেঞ্জ করে আছে, আমরা করেছি xy দিয়ে, আর এখানে কি হাফ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। 7 এই নিয়মে হবে 8 দিয়েছি না? 8 নাম্বার থেকে আমি আবার করবো। 8 করলে আবার অনেকগুলো এই 8 নিয়মে করতে পারো, তাহলে 1 থেকে 7 পর্যন্ত এই নিয়মে হয়ে যাবে। 8 হয়ে 9 হয়ে যাবে, দেখবা। প্রশ্ন লিখতে লিখতেই সময় শেষ হয়ে যাবে।
হয়েছে? প্রশ্ন উঠানো হয়েছে? আমরা 1 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম যে তরলের সম্ভাব্য প্রবাহের গতিবেগের জন্য অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করতে হয়। কি সমীকরণ? এই সমীকরণটা হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ 2 মাত্রায়। আমরা 1 নম্বর প্রথম যে অংশটা, এইটার জন্য আমাদের এইটা দেখাতে হবে। দেখাতে হবে এই সমীকরণটা এইটার ফরম্যাট 92 স্রোত রেখা বের করতে হলে সাই লাগবে, সাই। আর এইটার জন্য লাগবে ইউ আর ভি। তাহলে কি কি লাগবে? ইউ লাগবে, এই লাগবে, আর সাই লাগবে। আর পরেরটা একটা কথা বলছে, এটা একটা বোঝানোর বিষয় আছে। কেসিনোর কথা বলছে। কেসিনো না? কেসিনো শুনছো তো? নামটা শুনছো? কেসিনো বাংলাদেশের সম্রাট যেত কেসিনোর কাছে, সিঙ্গাপুর। চেনো সম্রাট কেসিনো? মেয়েদের চেনার কথা না, ছেলেরা চেনে। সম্রাট বাংলাদেশ থেকে কেসিনো খেলতে সিঙ্গাপুর যেত প্রত্যেক মাসে একাধিকবার, এবং সেই কেসিনোর কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকে গাড়ি পাঠিয়ে নিত। এরকম ভিআইপি কেসিনো প্লেয়ার ছিল। কেন নিত?
সেই বাংলাদেশ থেকে বস্তা বস্তায় টাকা নিয়ে যেত কিছু নিয়ে খেলার জন্য। যে লোক বস্তায় বস্তায় টাকা নিয়ে তো আর টাকা আনতে পারতো না, সব হেরে আসতো। তাহলে এখন সে তো পারলে প্লেন পাঠাই বিমানবন্দরে নিয়ে মেরে, বুঝে নাই? মনে করে এখানে তোমাদের করাই, তোমরা করে প্রত্যেক মাসে 500-600 টাকা দাও। কিন্তু একজন এসে অফার দাও, স্যার আপনার প্রত্যেক মাসে আমি 1 লাখ টাকা করে দেব। তারে আমি তো তারে মার্সিডিস বা BMW পাঠাইয়া তারপর নিয়ে আসাবো, কারণ সে আসলেই কি সম্রাট উনি বহু বছর জেলখানে আছেন, বুঝেছ? তিনি যুবলীগের বড় নেতা ছিলেন ঢাকা শহরে। তাহলে কি বলতেছিলাম, ক্যাসিনোর বিষয়ে। এটা ক্যাসিনো এক প্রকার বক্ররেখা এবং এইটি সেই ক্যাসিনোর সমীকরণ। তাই এই প্রশ্নটা একটু বড় এবং একটু জটিল, ওটা পরে আমাদের। তাহলে আমাদের দরকার হলো ইউভি আর সাই, ইউভি আর দিয়েছে ফাই। ফাইয়ের সাথে ইউ আর ভি এর সম্পর্ক আছে। ওই যে দুইটা সমীকরণ আনিয়েছিলাম একটু আগে, ওই দুইটা সমীকরণ থেকে এই যে কাজ করছি, লাস্টে যে কাজটা করছি, ওই কাজের মাধ্যমে আমাদের ইউভি বের করে নিয়ে আসতে হবে। কি আনতে হবে? ইউভি বের করে আনার পরে এইটা হয়ে যাবে। আর ইউ আর ভি দিয়ে আবার সাইয়ের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে সাই বের করে ফেলতে হবে। আর সাই যদি বের করতে পারি তাহলে স্রোতরেখা হবে। আর এটা আমাদের ওই ফাই আর সাই দিয়েই হবে। তা কীভাবে হবে? এর জন্য আমাদের ওয়েট করতে হবে 48 ঘন্টা।